আমার আব্দুল গফুর কাদরিয়া নুরানি কাদরিয়া তরিকায় আমি ভক্তি জানাই, খুব গুরুত্বপূর্ণ। কাদরিয়া তরিকা ভেঙ্গে হইছে 9 আর সিস্তিয়া তরিকা ভেঙ্গে হইছে হচ্ছে 5। এই হচ্ছে 14টা খানদান। এই 14টা খানদানের থেকে সব বিস্তারিত আলোচনা সকল কিছু এই তরিকায় সারা বাংলাদেশ ভারত বাংলা দিয়ে এগুলো সব পৌঁছে গেছে। তো কঠিন একটি তরিকায় এনারা আছে। আরো ভক্তি জানাই কালু সাহেব বাবার পাক দরবারে সালাম জানাই এবং ভক্তি জানাই। আমি একজন নগণ্য মানুষ, আমার কাছে বিশাল ধরনের এই পৃথিবীর সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুইজন, গুরু তোমার কাছে আমার জানা প্রয়োজন। নাহি ছিল বিশাল বিশ্ব, কেবা গুরু সেদিন কেবা শিষ্য, কোন কারণে হইয়া নিঃস্ব আমি শিষ্য রূপ করলাম ধারণ। গুরু তোমার কাছে আমার জানার প্রয়োজন। তোমার আগে জন্ম না আমার আগে জন্ম? কম তো বাপের আগে কি ছাগলের জন্ম হয়? কখনো হইতে পারে না। তবে তোমাকে আমি একটি উপদেশমূলক দুটি কথা আগে বলে নিই। এবং গুরু ভূমিকায় গান করতে হইলে যদি গুরু কিছু কথা বেশি যদি বলে, আমাকে সময় যদি দেন, জ্ঞানী লোকের জন্য এই হচ্ছে বাউল এবং পালা গান। জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য বাবা বাজায় না। অজ্ঞানীর জন্য কিন্তু এই আমাদেরকে এবং শ্রোতাদেরকে প্রশ্ন যেগুলা আছে সেগুলা শোনার অপেক্ষা করে দিবেন। যখন আমি ইশারা করব তখন আপনারা সুন্দরভাবে বাজাবেন। বড় পীরের দরবারে একদিন একটা ভক্ত চাকরি করে 18 বছর। 18 বছর চাকরি করতেছে রাগ করে একদিন উঠলো যে দয়াল গো, আমি তোমার দরবারে 18 বছর চাকরি করি, সিস্তিয়ান শহর থেকে চোর এসে কুকুর হয়ে চলে গেল, আর আমি তোমার দরবারে 18 বছর বিনিময় নাই আমি তোমার দরবারে গোলামি করতেছি। দয়াল গো, আমি তো তোমার কাছ থেকে কিছুই পেলাম না, আমি আর তোমার দরবারে থাকবো না। কয় তাহলে তুই থাকবো না? কয় যে না, আমি চলে যাব। তো যা। উনি দুই চোখের পানি, এই বাবা, এই যে বিয়ে সালপাল বেটা সালপাল তোমরা সবাই আছো বাবা, তোমার দুইজন পা ধরি, দুইটা তথ্য কথা হচ্ছে, তোমরা মাঝে মাঝে আনন্দ করো। তথ্য গানের পরে প্রাথমিক অবস্থায় বিচ্ছেদ গান গাওয়া যায় না বাবা। তোমাদেরকে মনোরঞ্জন পূরণ করার জন্য ইনি দুই একটা বিচ্ছেদ গান মাঝে মাঝে গাবে, কিন্তু দুই একটা গানে আমাদেরকে সুযোগ দিতে হবে বাবা। যেহেতু পালা গান দিছে, এনারা কষ্ট করে দেখেন আমাদেরকে জন্ম দিছে, সেই মানুষগুলো এই গানগুলো কিন্তু দিছে বাজান। এরা অত্যাধিক কষ্ট করে, কত খরচ করে, মাইক অপেটার, খাওয়া দাওয়া, সেবা টেবা ইত্যাদি দিয়ে কতগুলো মানুষকে দাওয়াত করছে বাবা। তোরে পায়ে হাত দিয়ে আমি ইয়ে করি বাবা, তোমরা সবাই চুপ থাকো এবং গান শোনো, আনন্দ করো এবং আনন্দ দেওয়া হবে, কিন্তু সময়ের পরিস্থিতি প্রেক্ষাপটে তোমাদেরকে আনন্দ দেওয়া হবে বাবা। তোমরা চুপ করে থাকো, দুটো কথা বলিনি। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমি 18 বছর তোমার দরবারে গড়াই করলাম, আমি তোমার কাছ থেকে কিছু পারলাম না, আমি থাকবো না। একটা মানুষের বাড়ি যদি কেউ চাকরি থাকে বাবা, তার কিছু থাকে না, কারণ এই টুপলা টুপলি যা কিছু আছে, কাপড় চোপড় আছে, নিয়ে গোছাচ্ছার বান্তি চার করছে যে দুই চোখের পানি চাইতে হাইরে, আমি 18 বছর যার দরবারে গোলামি করলাম, আমি তার দরবার থেকে কিছু পেলাম না। যা, দুই চোখের পানি ছাড়ি দিয়ে রাস্তার ধরা দিয়ে সাইডে করতে যা, আমি 18 বছর আমি বড় পীরের দরবারে আমি গোলামি করেছি, কিছু পাইনি। যা, বড় পীরের দরবারে আগুন ধরে। বলার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে। গ্রামের মানুষ, কলসি হাড়ি যা কিছু আছে, নারী ঢুকনি যা কিছু আছে, সব নিয়ে মেয়ে সালপাল বেটা সালপাল নিয়ে আগুন লিভানের জন্য গেছে। ওনার কাজ দিয়ে যাচ্ছে, বলতে তোমরা কোথায় যাচ্ছ? কয় বড় পীরের দরবারে আগুন ধরছে। কয় কোষ কি? তখন আবার মনে মনে আরেক চিন্তা করছে, হাই রে, আমি 18 বছর তার দরবারে নুন মাটি খাইলাম, তার দরবারে আগুন ধরছে, আমি আবার কি করে যাই? আমার এই টুকলা নিয়ে আবার ধরছে। দরবার যা দেখে, হ্যাঁ সত্যি আগুন ধরেছে। তো বলে যে বাবা রে, তোরা যদি এই পানি যদি দিস তাহলে এই আগুন নিভবে না। আমি যে বড় পীর, আমি আগুন নিভাইতে পারবো না। যে আগুন ধরাইছে সে যদি আগুন নিভায় তাহলে এই আগুনটা নিভা
সম্ভব নইলে সম্ভব না। তখন উনি আল্লাহর কাছে প্রার্থনা করলে, হে মহান সৃষ্টিকর্তা, তোমার দরবারে আমি আরজি করেছিলাম যে বড় পীরের দরবারে যেন আগুন ধরে। সত্যি যদি আমার এই কথাই যদি আগুন যদি ধরে যদি যায়, যে আল্লাহ গো, আমি তোমার কাছে যে প্রার্থনা করছি সেই প্রার্থনা আমি ফিরে নিচ্ছি বাবা, তুমি বড় পীরের দরবারে আগুন নিভে দাও। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। তার কথায় আগুন ধরলো এবং কথায় আগুন নিভে গেল। সঙ্গে সঙ্গে বড় পীরের পায়ের তলে যা বলছে যে বাবা, আমাকে তোমার চরণে তুমি রেখো, আমার অনেক ভুল হয়ে গেছে। তখন কোন সময় এই মহান বস্তু তুমি আমাকে দান করেছো আমি নিজেও জানি না বাবা, আমাকে ক্ষমা করে দিয়ে তোমার দাসত্ব করার জন্য যদি আপনার চরণের স্থান দিয়ে যদি আপনি যদি রাখেন, তাহলেই আমার থাকা সম্ভব, নইলে থাকা সম্ভব না। এবার সরকারকে বলবো, এবার সরকার, গুরুকে বিশ্বাস করতে হবে, গুরুকে তোমার মানতে হবে। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তুমি কোন গুণের এত বড় অধিকার হয়েছো যে তুমি গুরু হয়েছো? আমাকে কিন্তু প্রশ্ন করে গেছে, তাই প্রশ্ন করেনি কি বাজার, তাই প্রশ্ন করেছি। বাবারে, আমি যে গুণটা অর্জন করেছি সেই গুণটা তুমি অর্জন করতে পারোনি। কেন পারোনি? অন্ধকার জগৎ থেকে যে ব্যক্তি আলোর জগতে ফিরে আনে সেই ব্যক্তিটাই গুরু হইতে পারে। একটা গুরুর 10টা গুণ থাকে, সেই গুণ বলা হচ্ছে কি, যেমন বহিরঙ্গ 10টা ইন্দ্রিয় শক্তি যা লোকময় কাজ করে। আমি যা দেখি খারাপ কিছু দেখি, আমি যা শুনি আমি খারাপ কিছু শুনি, আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আমি খারাপ কিছু গ্রহণ করি, আমার হাত দ্বারাই যা করি আমি খারাপ কিছু করি, আমার পা দ্বারাই হেঁটে যাই খারাপ কাজে হেঁটে যাই। এগুলো কি গুরু কর্ম? এই 10টা ইন্দ্রিয় শক্তি বহিরঙ্গ যা আছে, যেটা লোকময় থেকে একজন গুরু ফিরাইতে পারে, তুমি ফিরাইতে পারোনি, তাই তুমি গুরু হইতে পারোনি। তবে তুমিও হইতে পারবে যদি তুমি তোমার সেই গুরুর ইজাজত অনুযায়ী যদি তুমি চলো। তাহলে তোমার এই 10টা গুণের অধিকার হতে হলে তোমার খেদমত করতে হবে। বিনে গোলামিতে তো কোনো কিছু হবে না। হবে কি? হবে না। আমি আপনার বাড়িতে কাজ করতে যাবো, আমি কাশি হাতে দিছি, ধান কাটতে যাবো, আপনার আইলে যা বসে আছে আমি কাজ করলাম না, আপনি কি আমাকে মজুরি দিবেন? দিবেন কি মজুরি? দিবেন না। তাহলে গুরু পাঠশালায় গেলে গুরুকে মজুরি দিতে হবে, গুরুর দাসত্ব করতে হবে। যখন দাসত্ব করতে 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 যখন তুমি ভক্ততে পরিণত হয়ে যাবে, তখন তোমাকে ডেকে নিয়ে এসে যে বাবা, এবার সরকার আজকে থেকে তুমিও আজ গুরু পাঠে তুমি দাঁড় হয়ে যাও, তুমি এই সমস্ত জিনিসগুলো বর্জন করেছো, তুমিও গুরু পাঠে দাঁড় হয়ে যাও। এই যে এই গুণান্বিত তুমি হইতে পারো না, তাই তুমি গুরু হইতে পারো না। সর্বপ্রথম গুরু ছিল কে? সর্বপ্রথম আমার আল্লাহ গুরু আর জনাবে মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার ভক্ত। গেল তোমার কথা। এখন আসেন হচ্ছে গানে 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 তার উত্তর। আবার কিছু কথা গানে গানে